দেশি গরু আকারে ছোট থেকে মাঝারি হয়। বিদেশি ফার্মের গরু বা হাইব্রিড জাতের মতো বড় হয় না। এসব জাতের গরুর তুলনায় দেশি গরু দুধ দেয় কম হয় মাংসের পরিমাণও। তবে স্বাদের কথা যদি বলেন, দেশি গরুর মাংসই সবচেয়ে মজাদার। শরীরে চর্বিও কম থাকায় মাংসে কোলেস্টেরলও থাকে অল্প। এজন্যই কোরবানির সময় দেশি জাতের গরুর চাহিদা থাকে সর্বোচ্চ। এই ফাঁকে বাজারে গিয়ে অনেকে বিদেশি গরুকে দেশি ভেবে প্রতারিত হন। ফলে দেশি জাত কিভাবে চেনা যায় সে প্রশ্ন অনেকেরই। দেশি গরুর মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা ছোট ও মাঝারি আকৃতির, বেশিরভাগ ক্ষেত্রে এক রঙের হয়। শক্ত থাকে গরুর চামড়া, গলার নিচে চামড়ার ভাঁজ কম থাকে। এদের পা চিকন এবং শিং বড় হয়। গায়ের লোম ছোট এবং চকচকে হয় দেহ। সমজদাররা অবশ্য চামড়া দেখে বুঝে ফেলেন গরু কি দেশি না অন্য জাতের। আবহমান কাল ধরে আমাদের গ্রামগুলোতে মানুষ যে গরুগুলো পালে, এক কথায় সেগুলোই দেশি। এরা মাঠে ঘাটে ঘাস খড় খেয়ে বড় হয়, খায় ভাতের মার ভুসি। কৃত্রিম কোনো খাবার দেশি জাতের গরু খায় না। এজন্য এই গরু পালনে খরচ কম, গরুর গ্রোথ কম। এরা মাঝারি আকারের, বেশি বড় কখনো হবে না। এটাই তাদের সর্বোচ্চ শারীরিক বৃদ্ধি। পক্ষান্তরে হাইব্রিড ফার্ম বা বিদেশি জাতের গরু ফিড এ ধরনের খাবার খায়। এরা উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাস, ফিড, পুষ্টিকর মিশ্রণ বা দানাদার খাবার খেয়ে অভ্যস্ত। এসব খাবার গরুকে দ্রুত বড় করে তোলে বিশাল দেহে। এজন্য হাইব্রিড গরুর দুধ ও মাংসের পরিমাণ হয় অনেক বেশি। এদের শারীরিক বৃদ্ধিরও কোনো সীমা নেই। আমাদের দেশে মূলত 5 ধরনের দেশি গরু পাওয়া যায়। স্থানীয় দেশি জাতের গরু মুন্সিগঞ্জের মীর কাদিম, চট্টগ্রামের রেড চিটাগাং ক্যাটেল বা আরসিসি, পাবনা ক্যাটেল ও নর্থ বেঙ্গল গ্রে। আসুন জেনে নেই দেশি গরুর এসব জাতের কোনটা কেমন। স্থানীয় দেশি জাতের গরু সারা দেশে পাওয়া যায়। এই গরু আকারে ছোট হয়। এর কুঁজ সুগঠিত থাকে, বিকশিত থাকে গলার নিচের চামড়া। প্রাপ্তবয়স্ক ষাঁড়ের গলার নিচের চামড়া ঝুলে থাকে, কান লম্বা এবং পাতার মতো ভাঁজ হয়ে থাকে। এদের শিং বাঁকানো থাকে। গায়ের রং লাল, সাদা, কালো, ধূসর বা ছাই রঙা কিংবা 2 বা ততোধিক রঙের মিশ্রণও হতে পারে। সামনের পায়ের গোড়া থেকে লেজের গোড়া পর্যন্ত দেহের দৈর্ঘ্য হয় 3 থেকে 3.5 ফুট পর্যন্ত। প্রাপ্তবয়স্ক একটি স্থানীয় দেশি পুরুষ গরুর ওজন 200 থেকে 250 কেজি এবং স্ত্রী গরুর ওজন 150 থেকে 220 কেজি হয়ে থাকে। মীর কাদিমের ধবল দেশি গরুর আরেক জনপ্রিয় জাত। নগরকেন্দ্রিক ঈদের হাটে কোরবানির জন্য মুন্সিগঞ্জের মীর কাদিমের গরুর চাহিদা থাকে তুঙ্গে। এই গরুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি সাদা রঙের হয়ে থাকে, কখনো হালকা ছাই রঙেরও দেখা যায়। এটি পালনে খাবারের খরচ কম লাগে। খৈল, গম, মসুর ডালের ভুসি এবং ভুট্টা গুঁড়ার মতো খাবার দিয়ে পালন করা যায়। মীর কাদিমের গরুর মাংসের আঁশ কম থাকে, হাড় চিকন হয়, ফলে মাংস হয় নরম ও তেলতেলে। আকারে সাধারণ দেশি গরুর চেয়ে মীর কাদিমের গরু বড়। প্রাপ্তবয়স্ক মীর কাদিমের পুরুষ গরুর ওজন 250 থেকে 350 কেজি এবং স্ত্রী গরুর ওজন 200 থেকে 280 কেজি হয়ে থাকে। দেশি আবহাওয়া সহনশীল বলে খামারিদের কাছে বেশ জনপ্রিয় চট্টগ্রামের রেড চিটাগাং ক্যাটল বা আরসিসি। মূলত চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেশি উৎপাদন হয় এই জাত। এই গরুর গায়ের রং লাল, পাশাপাশি মুখ, চোখের পাতা, খুর, এমনকি লেজের প্রান্ত লালচে রঙের হয়ে থাকে। আকারে হয় মাঝারি। কুঁজ বরাবর উচ্চতা 3.5 ফুটের মতো। দেহ লম্বায় 3.5 থেকে 4 ফুটের কাছাকাছি হয়ে থাকে। কুঁজ হয় ছোট আকারের। এই গরু পালনে খাবার কম লাগে। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ গরুর ওজন 250 থেকে 400 কেজি এবং স্ত্রী গরুর ওজন 150 থেকে 230 কেজি হয়ে থাকে। সরকার যেসব দেশি জাত নিয়ে গবেষণা করছে তার মধ্যে রেড চিটাগাং ক্যাটলকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ এই গরু কেবল চট্টগ্রাম ও পার্বত্য জেলায় নয়, দেশের অন্য যে কোনো জায়গাতেই পালন করা সম্ভব। সেজন্যই এই জাত উন্নয়নের চেষ্টা চলছে। পাবনা ও সিরাজগঞ্জ জেলায় চলনবিল সংলগ্ন এলাকায় পাওয়া যায় পাবনা ক্যাটেল। এটি পাবনা ব্রিড নামেও পরিচিত। মাঝারি আকৃতির এই জাতের গরু সাদা বা সাদা মেশানো ছাই রঙের হয়ে থাকে। এছাড়া লাল, ধূসর বা মিশ্র বর্ণের হয়। মুখ, চোখের পাতা, শিং ও লেজের প্রান্তদেশ কালো রঙের হয়। দেশীয় আবহাওয়া সহনশীল এসব গরু পালনে খাবার কম লাগে। এদের স্বাস্থ্য সুঠাম, ফলে রোগ ব্যাধি কম হয়। ঘাস ছাড়া অন্য ধরনের খাবার এদের কমই দিতে হয়। গত কয়েক বছর ধরে দেশে দুধের উৎপাদন বাড়াতে ফ্রিজিয়ান গরুর সঙ্গে এর কৃত্রিম প্রজনন করা হচ্ছে। এদের দেহ লম্বায় 5.5 ফুটের মতো আর কুঁজ বরাবর উচ্চতা 4 ফুটের মতো। প্রাপ্তবয়স্ক পুরুষ গরুর ওজন 350 থেকে 400 কেজি এবং স্ত্রী গরুর ওজন 250 থেকে 280 কেজি হয়ে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলি নর্থ বেঙ্গল গ্রে গরুর দেখা মেলে। এদের গায়ের রং সাদা বা গাঢ় ধূসর এবং সাদার মধ্যে যে কোনো রঙের হতে পারে। পূর্ণবয়স্ক পুরুষ গরুর ঘাড়ে ছাই রঙের ছোপ দেখা যায়। মুখ, চোখের পাতা এবং খুর কালো রঙের হয়ে থাকে। তবে লেজের প্রান্ত সাদা রঙের হয়। গরুর শিং ছোট বা মাঝারি আকারের হয়ে থাকে এবং শিং ভেতরের দিকে বাঁকানো থাকে। একটি পূর্ণবয়স্ক নর্থ বেঙ্গল গ্রে গরুর উচ্চতা 3 ফুটের একটু বেশি এবং দেহের দৈর্ঘ্য 3.5 ফুটের কাছাকাছি হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক পুরুষ গরুর ওজন 300 থেকে 350 কেজি এবং স্ত্রী গরুর ওজন 200 থেকে 250 কেজি হয়ে থাকে। তথ্যবহুল কন্টেন্টটি শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে
রেখে দিন, অন্যদেরও দেশি গরুর আদ্যপন্ত বুঝতে দিন।